আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসে আয় করতে চান তাহলে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওটি বদলে দিতে পারে আপনার ভাগ্য। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি শিখতে পারবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্কিলসগুলো, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই স্কিলসগুলোর যে কোনো একটি স্কিলস আপনি সম্পূর্ণভাবে পুরোপুরি শিখে ঘরে বসে ইনকাম করতে পারবেন। সো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি এই প্রশিক্ষণটির জন্য আবেদন করতে পারবেন। সো অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটি করার জন্য সর্বপ্রথমেই আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করুন। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বার অপশনটার উপরে ক্লিক করুন। এরপর এখানে আপনি লিখুন ই লার্নিং লিখে। সো আমি এখান থেকে ই লার্নিং লিখে শুধুমাত্র সার্চ করলাম। আপনিও এখানে ই লার্নিং লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা সর্বপ্রথমই একটি ওয়েবসাইট দেখতে পাবেন, ই লার্নিং লিমিটেডের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখান থেকে আবেদনটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামে একটি অপশন দেওয়া রয়েছে। এখানে থাকা অ্যাপ্লাই নাও অপশনটির উপরে ক্লিক করুন। এরপরে আবেদন করার জন্য আপনারা এখানে কিছু নির্দেশনা দেখতে পাচ্ছেন, এগুলো আপনাকে ফলো করলেই হবে, না করলেই হবে। এখন আমরা মূলত আবেদনটি সাবমিট করব। আবেদনটি সাবমিট করার আগে এখানে আপনাকে দুইটি বিষয় জানতে হবে, আর সেই দুইটা বিষয় হচ্ছে এখানে দুইটা অপশন আছে আবেদন করার জন্য। একটা হচ্ছে 16 জেলায়, অন্যটি হচ্ছে 48 জেলায়। সো এখানে যে 16 জেলার আবেদনটা আছে, এই 16 জেলার ভিতরে যদি আপনার জেলাটা থাকে তাহলে আপনি 16 জেলার এখানে যে অ্যাপ্লাই নেওয়া আছে এটাতে ক্লিক করবেন। আর যদি আপনার জেলা এখানে না থাকে, 48 জেলার ভিতরে থাকে, তাহলে 48 জেলার ভিতরে যে আবেদনের অপশনটা আছে, অ্যাপ্লাই নেওয়ার অপশনটা আছে, সেটাতে ক্লিক করবেন। সো আমার যেই আবেদনের জেলাটা বা আমার যে জেলাটা সেটা হচ্ছে আমার 48 জেলার ভিতরে, সেজন্য আমি এখান থেকে 48 জেলা যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। এরপরে একটু স্লাইড করে নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলোর ভিতরে এখান থেকে আমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি এই যেই 48 জেলা আছে, এখানে দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য কিন্তু রেজিস্ট্রেশন চলতেছে। এই রেজিস্ট্রেশন চলবে আগামী 20 মার্চ পর্যন্ত। সো এখন এখানে আবেদন দেওয়া যে ফর্মটা আছে এটাকে পূরণ করতে হবে। আবেদন ফর্মটিকে পূরণ করার জন্য সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি নাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে সিলেক্ট ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে এডুকেশন। সো আমরা সর্বপ্রথমেই নাম, ইমেল, ফোন নাম্বার এবং আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার নাম, ইমেল, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে নাম, ইমেল এবং ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে সিলেক্ট ডিভিশন অপশন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করব। এরপর আপনি এখান থেকে আপনি যে বিভাগে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি হচ্ছে এখান থেকে ময়মনসিংহ বিভাগের, সেটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট অপশন আছে, ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমারটা হচ্ছে এখান থেকে জামালপুর, এটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, সো এখান থেকে তার জন্য এখান থেকে আপনি এডুকেশন কোয়ালিফিকেশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর ভিতর থেকে আপনাকে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন রিকোয়ারমেন্ট হচ্ছে এসএসসি, অর্থাৎ আপনি এসএসসি পরীক্ষার যদি কম দিয়ে থাকেন, যদি আপনি এসএসসি পাশের নিচে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আবেদন যদি ভুলে এখানে এসএসসি দিয়েও করেন, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি সার্টিফিকেট জমা দিতে যাবেন তখন কিন্তু সমস্যায় পড়ে যাবেন, অর্থাৎ চূড়ান্ত ভর্তিতে আপনি প্রবলেমে পড়ে যাবেন। সো অবশ্যই এখান থেকে আপনার যেই এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে, লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, সেটা এখান থেকে এসএসসি আপনার হতে হবে মিনিমাম। সো আপনার যদি ডিপ্লোমা, ডিগ্রি পাস, অনার্স হয়ে থাকে সেক্ষেত্রে আরও ভালো। সেখান থেকে আমি এসএসসি সিলেক্ট করলাম যেহেতু আমার এসএসসি। এরপর এখান থেকে আপনি লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনটা উপরে সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ম্যানুয়ালি লিখতে হবে। লিখার পর আপনি কত সালে পাস করেছিলেন সেটা এখানে লিখতে হবে। লেখা হয়ে গেলে এখান থেকে আপনার যে বয়স সেটা এখানে দিতে হবে। সো আমার বয়সটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর কম্পিউটার লিটারেসি, আপনি কম্পিউটার কীরকম চালাতে পারেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যে বেসিক, মিডিয়াম, এক্সপার্ট। সো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন এক্সপার্ট দিবেন, মিডিয়াম হয়ে থাকলে মিডিয়াম দিবেন, বেসিক যদি কম্পিউটার চালাতে থাকেন সেক্ষেত্রে বেসিক দিবেন। সো আমি এখান থেকে এক্সপার্ট দিয়ে দিব। এরপর এখানে হচ্ছে আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে। সো এখানে যে অপশনটা আছে আপনার পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কিনা, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। সো অবশ্যই চেষ্টা করবেন ইয়েস দেওয়ার জন্য, কারণ ইয়েসটা দিলে একটু অগ্রগতিটা বেশি পাওয়া যায়। এরপরে একটা অপশন দেখতে পাচ্ছি 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনই প্রতিদিন ক্লাস করতে পারবেন কিনা। যদি আপনি এখান থেকে নো দেন সেক্ষেত্রে কিন্তু আপনি টিকবেন না, আগেই বলে দিলাম। আপনি অবশ্যই এখানে ইয়েস দিবেন যে আপনি প্রতিদিনই ক্লাস করতে পারবেন। এরপরে আপনাকে একটি ছবি এখানে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের। সো এখান থেকে ছবি আপলোড করার জন্য চুজ ফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করতে হবে।
এরপর এখান থেকে ডাউনলোডস যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করতে হবে, অথবা আপনার যদি গ্যালারি আসে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে গ্যালারি অপশনটি সিলেক্ট করবেন। এরপর আপনার যেখানে ইমেজটা রয়েছে অর্থাৎ পাসপোর্ট সাইজের যে ইমেজটা আপনার আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমার যে ইমেজটা আছে পাসপোর্ট সাইজের আমি এটাকে সিলেক্ট করব। এরপর এখান থেকে অ্যাপ্লাই নাও নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন জাস্ট ওকেতে ক্লিক করব। এরপর আমাদের আর কোনো কাজ নেই, এখন জাস্ট আমরা মেসেজের জন্য অপেক্ষা করব। সো ভিউয়ার্স, আমি যেভাবে আপনাদেরকে আবেদনটা করে দেখালাম আপনারা সকলেই এভাবে আবেদনটা করবেন নির্ভুলভাবে। সো এই আবেদনটি করার পরে আপনারা এখানে অ্যাপ্লাই সাকসেসফুল দেখতে পাবেন। আপনারা অবশ্যই অ্যাপ্লাই সাকসেসফুল লেখাটা উঠতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটি কনফার্ম হয়েছে। এরপরে আপনাকে কবে মেসেজের মাধ্যমে জানানো হবে এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। সো আবেদন হওয়ার পরে কিন্তু কোনো রকম মেসেজ আপনার মোবাইলে আসবে না। আপনার মোবাইলে মেসেজ আসবে শুধুমাত্র যেদিন আপনাদের লিখিত ও ভাইবা পরীক্ষা সেদিন, অর্থাৎ লিখিত পরীক্ষার আগের দিন আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় এবং কয়টা বাজে আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সো আপনি সেই মেসেজটা দেখে আপনি ওই মেসেজ অনুযায়ী দেওয়া ঠিকানাতে আপনি চলে যাবেন সেখানে পরীক্ষা দেওয়ার জন্য। সো ওই মেসেজে দেওয়া ঠিকানা অনুযায়ী আপনি গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। সো এই আবেদনটি সাকসেসফুল হওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনাকে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া। আপনি কিভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তার জন্য আমাদের এই পাশের ভিডিওতে ক্লিক করুন, তাহলে সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই প্রিপারেশন নিতে পারবেন। সো আপনাদের ভর্তি পরীক্ষা হবে মূলত 50 মার্কসে। আপনি 50 মার্কসের ভিতরে কিভাবে 50 না পেলেও 45 পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করব, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। সো আপনারা ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের এই পাশে দেওয়া কর্নারে ভিডিওটি দেখুন। আপনার সাথে আমার দেখা হচ্ছে ওই ভিডিওতেই।